আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিংবা ডিজিটাল মার্কেটিং এর পার্ট 2 তে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বা লেসন 2 তে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা শেখার চেষ্টা করেছিলাম ফেসবুক মার্কেটিং সম্পর্কে এবং আজকের এই ভিডিওতেই আমি আপনাদের সাথে টুইটার মার্কেটিং এর ব্যাপারটা A to Z শেয়ার করব। অর্থাৎ কিভাবে একটি টুইটার প্রোফাইল ক্রিয়েট করতে হবে এবং আপনার প্রফেশনাল লাইফে সেটাকে আপনি কাজে লাগাতে পারবেন, অথবা আপনার নিশের উপরে বেস করে আপনি টার্গেটেড অডিয়েন্স কিভাবে টুইটার থেকে আপনার ইউটিউব চ্যানেলে কিংবা ফাইবার অথবা যে কোনো ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে, অথবা আপনার যে কোনো টার্গেট থাকতে পারে যে আপনি অডিয়েন্স ওইখানে নেবেন বা প্রোডাক্ট সেল করবেন কিংবা ভিডিওর ভিজিটর বাড়াবেন, সেক্ষেত্রে আপনি কিভাবে আসলে টুইটার থেকে অডিয়েন্সটা ড্রপ করে নিয়ে যাবেন। প্রথমেই আপনাদের একটা টুইটার অ্যাকাউন্ট খুলে নিতে হবে। ফার্স্ট অফ অল আমি যেটা বলতে চাই, এখানে টুইটারে যত পুরাতন অ্যাকাউন্ট হবে কিংবা ফেসবুক মার্কেটিংও আমরা যেটা গত পর্বে দেখেছি, তো আমাদের যত পুরাতন অ্যাকাউন্ট হবে বা পুরনো অ্যাকাউন্ট হবে তত আমাদের জন্য বেটার হবে। কিন্তু নতুন অ্যাকাউন্ট হলে একটু টাফ হয়ে যায়, বা নতুন অ্যাকাউন্টগুলোতে কিছু কিছু রুলস রেগুলেশন মেনে কাজ করতে হয়, না হলে কিন্তু অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যায়, যেগুলো আমি ভিডিওর মধ্যে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আপনারা টুইটার ক্রিয়েট করার জন্য বা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে সাইন আপ নামে অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার নাম দিতে হবে, নাম দেওয়ার পর এখানে ফোন নাম্বার দিতে হবে, তারপরে ইমেল লিস্টেড এখানে ইমেল দিবেন, হয় ফোন নাম্বার দিবেন না হলে ইমেল দিবেন, ঠিক আছে। তো আমি যেহেতু আমার একটা টার্গেট রয়েছে কিংবা আমার একটা নির্দিষ্ট নিশ রয়েছে যেটার উপরে ডিপেন্ড করে আমি মার্কেটিং করব টুইটারে, গত পর্বে বা ফেসবুকের পর্বে আমি যেটা দেখিয়েছিলাম সেটাই আসলে আমি টার্গেট করে আপনাদেরকে দেখাচ্ছি, বিকজ ওই চ্যানেলটা আমার একদমই নতুন। সো আমি চলে যাব আমার ওয়েবসাইটে আমার নাম দেওয়া আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফরেক্স বিলিয়নার হাব, এটা আমি কপি করে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পর এখানে আমার নামটা দিব না আমি, অর্থাৎ আপনার নিশ যে রিলেটেড সেই রিলেটেড একটা নাম চুজ করবেন, এবং এখানে যে আপনার একদম নাম দিতে হবে, আপনার যেটা নাম সেটা দিতে হবে, বা অরিজিনাল একদম ভোটার আইডি কার্ড অনুযায়ী দিতে হবে এমনটা কিন্তু না। সো আপনি আপনার নিশ অনুযায়ী বা আপনি যে টপিকটা নিয়ে কাজ করছেন সেই টপিক অনুযায়ী একটা নাম দেওয়ার চেষ্টা করবেন। এবং আমি ভিডিও শুরুর দিকেও বলেছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনি যে জিনিসটার উপর মার্কেটিং করছেন, বিভিন্ন ওয়েবসাইট থাকতে পারে, ইউটিউব চ্যানেল থাকতে পারে, ওই নামে ফেসবুক প্রোফাইল কিংবা পেজ কিংবা গ্রুপ অথবা টুইটার অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি মার্কেটিং করেন সেম নাম ইউজ করার চেষ্টা করবেন। এতে জিনিসটা একদম প্রো অর্থাৎ প্রফেশনাল লুক দেয়। সো আমরা চলে গেলাম এখানে। এখন আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। তো আমি এখানে আমার যেটা বিজনেস মেল রয়েছে, আমি অ্যাজ ইউজুয়াল যেটা ইউজ করি সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারাও আপনাদের মেইলটা দিয়ে দিবেন, যে কোনো একটা মেইল দিবেন, বাট এখানে আউটলুকটা যাতে আপনি যেটা মার্কেটিং করছেন সেম অ্যাজ হয়, এর বেনিফিটটাও আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি আমার মেইলটা দিয়ে নিচ্ছি। তো আপনারা দেখলেন আমি এখানে আমার মেলটা দিয়ে নিলাম। এখন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে কাস্টমাইজ ইউর এক্সপিরিয়েন্স, তো ট্র্যাক হোয়ার ইউ সি টুইটার কন্ট্যাক্ট অ্যাক্সেস ওয়েব, এখানে বলতেছে আমরা একটা টিকমার্ক দিয়ে দিয়েছি এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, তো আমরা এখানে জাস্ট আমাদের স্টেপ 3 অফ 5 এখানে দেখতে পাচ্ছেন, এখানে সাইন আপে ক্লিক করব। তারপরে আমার একটা এই মেইলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড গেছে, তো আমি ওই মেইলে চলে যাব। মেইলে যাওয়ার পর ভেরিফিকেশন কোডটা এনে এখানে বসায় দিব। তো আমি আমার ভেরিফিকেশন কোডটা কপি করে নিয়ে এসেছি এবং এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে বলতেছে ভেরিফিকেশন মেইল ইনকারেক্ট, এখানে স্পেস চলে গেছে যার কারণে হয়তো বা সমস্যা করতেছে। তো এখানে আমার পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো দেওয়ার পর সিম্পলি নেক্সটে ক্লিক করবেন। এখানে খুব ইজি জিনিসগুলো, আমাদের এখানে অনেকেই নতুন নতুন জয়েন করেছে যার কারণে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তারপরেও দরকার ছিল না এগুলো, যদিও আপনারা জানেন। আপনাদের যদি আগের কোনো টুইটার অ্যাকাউন্ট থাকে আপনারা সেটা কিন্তু ইউজ করতে পারেন, আমি আবার বলে দিলাম। তো এখানে আপনাদের প্রোফাইল পিকচার একটা পিক করার কথা বলছে, তো আমরা চলে যাব আমাদের নিশ রিলেটেড একটা প্রোফাইল পিকচার বা আপনার চ্যানেলের লোগো বা আপনি যেটার উপর মার্কেটিং করছেন সেটার একটা লোগো এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি দেওয়ার চেষ্টা করলাম এখানে, দেওয়ার পর এটা একদম সুন্দরভাবে দিয়ে দিব। তো আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করব। তো আমার কিন্তু মোটামুটি সিলেক্ট করা হয়ে গেছে। এখন নেক্সটে ক্লিক করব। তো বায়োটা দিতে হবে। তো বায়ো বলতে আপনি যে টপিকের উপরে খুলছেন জিনিসটা, এখন এই টপিকের উপরে যদি আপনি নিজের নামে খুলেন সেক্ষেত্রে আপনার নিজের সম্পর্কে বিস্তারিত দিবেন। এখানে ফেসবুকে যেরকম বায়ো দেওয়া যায় এরকম টুইটারেও কিন্তু। সো আমার যেহেতু ফরেক্স রিলেটেড সার্ভিস, তো আমি চেষ্টা করব এখান থেকে আমার এই যে বায়োটা এখানে দেওয়া আছে এখান থেকে সিম্পলি কপি করে নিয়ে যাচ্ছি। আপনারা চাইলে অ্যাকাউন্ট খোলার আগে আমার ভিডিওটা দেখার পর স্টেপ বাই স্টেপ সব কিছু সাজিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে সেগুলো কপি পেস্ট করে নোটপ্যাড থেকে এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিলাম। তো তারপরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর ফাইন্ড ইউর ফ্রেন্ড হু দে ফলো, তো বলছে আপনার বন্ধুদেরকে খোঁজার জন্য। তো আমাদের দরকার নেই, আমার কন্ট্যাক্ট লিস্ট থেকে এগুলো খোঁজার চেষ্টা করবে টুইটার, তো আমার দরকার নেই, আমি নট নাও দিয়ে দিচ্ছি। আপনার যদি আপনার ফ্রেন্ডরা দেখবে আপনার এমন ভিডিও বা আপনার এমন মার্কেটিং ইকুইপমেন্ট থাকে যেগুলো আপনার ফ্রেন্ডরা দেখলেও আপনি উপকৃত হবেন, তো সেক্ষেত্রে আপনি আমার আপনার আপডেট কন্ট্যাক্টকে ক্লিক করতে পারেন। আমার যেহেতু দরকার নেই আমি নট নাও দিয়ে দিচ্ছি। তো এখানে আপনি কিসের উপরে ইন্টারেস্টেড
সেটা এখানে ওদেরকে একটু বলতে হচ্ছে বা বলতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যেগুলোর উপরে আপনি ইন্টারেস্টেড, আপনার নিউজ ফিডে বা আপনার যে জিনিসপাতিগুলো রয়েছে বা আপনার যে প্রোফাইলটা রয়েছে ওই টাইপের লোকজনের কাছে যাবে, এবং আপনি যেটার উপরে ইন্টারেস্টেড আপনার সামনেও কিন্তু ওই জিনিসগুলো আসবে। এখন আপনার ইউটিউব চ্যানেল যদি হেলথের উপরে হয় হেলথ এখানে দিবেন, নিউজের উপরে হলে নিউজ, এই যে বিভিন্ন অপশন আছে নিউজেরও, তো এখানে আরও মোড দেখতে পারবেন। মিউজিকের উপরে হলে এগুলো সিলেক্ট করে দেবেন, এন্টারটেনমেন্ট, লাইফস্টাইল, এবং এখানে বিভিন্ন আছে, ঠিক আছে। তো সোসাইটি, টেকনোলজি, তো আমার এটা হচ্ছে ইনভেস্টিং স্টক মার্কেট, এটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ফরেক্স দিয়ে দিলাম, ফরেক্স এটাও আমি দিয়ে দিলাম। তারপরে ফরেক্স ট্রেডিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ফরেক্স সিগন্যাল, আমার যেগুলো টার্গেটেড ট্যাগ বা কিওয়ার্ড আমি এগুলা ফরেক্স সিগন্যালস এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমি মোটামুটি আমার এগুলো দিয়ে নিয়েছি। আপনারা যতগুলো নেয় আপনার নিউজ রিলেটেড বা আপনার টেক রিলেটেড বা যে কোনো রিলেটেড হতে পারে, আপনারা এগুলো অ্যাডেড বাই ইউ, এগুলো ইন্টারেস্টেড ইন যেগুলোর উপরে আপনার নিশ রয়েছে সেগুলো দিবেন। তাহলে আপনার সামনে আপনার নিশ রিলেটেড জিনিসগুলো কিন্তু শো করবে বা নিশ রিলেটেড টপিকগুলোই শো করবে, এবং আপনি এগুলো ফলো করলে তাহলে আপনি একটু থিঙ্ক করতে পারবেন যে লোকজন কীরকম দিচ্ছে, মার্কেটে কীরকম রেসপন্স পাচ্ছে, আবার আপনি কীরকম দিচ্ছেন টুইটারে, আপনি কীরকম রেসপন্স পাচ্ছেন, এরকম একটা আইডিয়া কিন্তু চলে আসবে। সো আপনি ইন্টারেস্টে আপনি অবশ্যই আপনার টপিকের উপরে ডিপেন্ড করে যে নিশগুলো রয়েছে বা কিওয়ার্ডগুলো রয়েছে ওগুলো দেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমাকে বলতেছে, সাজেস্ট করতেছে এদেরকে ফলো করার জন্য। তো আমি জাস্ট কয়েকজন টপ যারা ট্রেডার রয়েছে তাদেরকে ফলো করতে পারি, বাট এগুলো সার্চ দিয়ে দেখতে অনেক সময় লেগে যাবে। তো আমি জাস্ট র্যান্ডমলি 2-4 জনকে ফলো করে নিচ্ছি। তো এগুলো সবাই ইন্ডিয়ান সেলিব্রিটি। তো তারপরে এখানে যদি আপনি নোটিফিকেশন চান আপনার ফোনে কিংবা কম্পিউটারে, তো আমি চাই না, স্কিপ ফর নাও, ওইটা নোটিফিকেশন চাইলে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করতে পারি, আমাদের প্রোফাইলে চলে যাবে, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার মোটামুটি এখানে দেখাচ্ছে আপনার প্রোফাইলটা। এখন কাজ হচ্ছে আপনার প্রো লেভেলের আপনার অডিয়েন্স বা আপনার নিশ টার্গেট যেটাই রয়েছেন বা আপনি যে জিনিসটার উপরে মার্কেটিং করতে চান এটার উপরে বেস করে আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজানো। এখন আমরা এডিট প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলটা এডিট করব, ঠিক আছে। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা কভার ফটো দেওয়ার অপশন রয়েছে, আপনারা আপনাদের চ্যানেলের কভার ফটো দিতে পারেন অথবা আপনার নিশ রিলেটেড, অর্থাৎ আপনার প্রোফাইলে ঢুকলে যাতে আপনার কভার ফটো এবং প্রোফাইল পিকচার এগুলো দেখেও বোঝা যায় যে আপনি কিসের উপরে আসলে এখানে সার্ভিস দিতে যাচ্ছেন কিংবা কিসের উপরে এক্সপার্ট, এগুলো যাতে এখানে বোঝা যায়। তো আপনারা এগুলো এখান থেকে দিয়ে দিবেন। তো আমি জাস্ট স্টক মার্কেট সম্পর্কে কাজ করছি, যেহেতু আমি স্টক মার্কেটের কিছু জিনিস এখানে দিয়ে দিচ্ছি। লাইক এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কিছু মানুষ বিজনেসম্যান যেগুলো দাঁড়ায় রয়েছে কার্টুন টাইপের, এখানে স্টক মার্কেটের বিভিন্ন চার্ট দেখাচ্ছে, ওরা এগুলো দেখছে। তো আমি এটা দিয়ে দিলাম। তো আমার এটার মানে স্টক মার্কেট বোঝাচ্ছে। তো নিচে যদি নামি আমরা, তো আপনি আপনার লোকেশনটা দিয়ে দিবেন। এখন এখানে কথা হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার লোকেশনটা অ্যাড করার কথা বলছে। তো আপনারা চাইলে আপনাদের লোকেশনটা দিতে পারেন, আর যদি না চান সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই। আর আপনার টার্গেটেড অডিয়েন্সগুলো কোন দেশের হবে সেটার উপরে ডিপেন্ড করে আপনি লোকেশন দিতে পারেন। তবে আমরা বাংলাদেশি, যেহেতু আমরা বাংলাদেশ দিব, কারণ আমাদের ফোন নাম্বার যদি ভেরিফিকেশন লাগে তাহলে অবশ্যই বাংলাদেশি লাগবে। বাংলাদেশ দিয়ে দিলাম আমি এখানে। তারপরে এখানে আপনারা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। ওয়েবসাইট আপনারা অবশ্যই আপনাদের যেই ইউটিউব চ্যানেল রয়েছে বা আপনারা যে মার্কেটিংটা এখানে করবেন সেটা লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। তো দিয়ে দিলাম। তারপরে ডেট অফ বার্থ এখানে এডিট করে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিতে পারবেন আপনি এখান থেকে। তো আপনি এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। আমি র্যান্ডমলি একটা দিয়ে দিচ্ছি এখানে, কোনো কিছু যে আমি অরিজিনাল দিচ্ছি এমনটা না, জাস্ট মার্কেটিংয়ের জন্য করছি, এই জন্য দিতে হচ্ছে, যার কারণে আমি দিচ্ছি। তারপরে ইউ ফলো ইচ আদার, আপনার যে পাবলিক করে দিলাম এটা ইয়ার পাবলিক, অর্থাৎ আপনার ডেট অফ বার্থ কে দেখবে, তারপরে ইয়ার কে দেখবে, ইয়ার অনলিমিটটা দিয়ে দিই। দেওয়ার পর ফেসবুকের মতোই অনেকটা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তারপরে সেভে ক্লিক করলাম, কনফার্মে ক্লিক করলাম। তো আমাদের প্রোফাইল মোটামুটি সাজানো কমপ্লিট। এখন আমাদের এই যে ফরেক্স বিলিয়নার হাব, এখানে যে আমার যে ইউজার নামটা রয়েছে এটা অবশ্যই আপনারা আপনাদের ইউটিউব বলেন, ফাইবার বলেন বা যেইখানেই আপনি মার্কেটিং করছেন, তো সেইখানে কিন্তু আপনি এটাই সেমটা দেওয়ার চেষ্টা করবেন। তো এই জন্য আপনি আপনার এডিট প্রোফাইলে চলে যাবেন। এইখান থেকে না, এটা এখান থেকে সরিয়ে ফেলছে। তো আমরা জাস্ট এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করবো বা হোমে যে গেলাম, আমি হোমে যাওয়ার পর এখানে কিন্তু অটোমেটিকলি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ইউজার নামটা নিয়ে নিচ্ছে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে একটু গেলে আপনার ইউজার নামটা এখানে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন
আমার রিজন নামটা শো করছে। তো এখানে মেইন কথা হচ্ছে আপনি যেই নিশের উপরে বা থিমের উপরে আপনি মার্কেটিংটা করছেন, ইতিমধ্যে ওইটার উপরে ডিপেন্ড করে কিন্তু টুইটারে অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, শত কিংবা হাজার এরকম হয়ে গেছে। তো এখান থেকে কিন্তু আপনাকে একটা অটো দিয়ে দিবে। তো আপনি চেষ্টা করবেন আপনার যে টপিক রয়েছে বা আপনার যে নিশ রয়েছে ওটার উপরে ডিপেন্ড করে, বা আপনার চ্যানেলের নাম বা ফাইবার অ্যাকাউন্টের নাম, এটার উপরে ডিপেন্ড করে আপনি এই মার্কেটিংয়ের নামটা এখানে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। ফরেক্স বিল হাব আমি আমার নাম দিয়ে দিলাম, এখান থেকে সেভে ক্লিক করলাম, এটা নিবে। তো এটা হয়ে গেল আমার। তো ফোন নাম্বারটা আপনার ভেরিফিকেশন করে নেবেন, পাসওয়ার্ড সিকিউরিটি এগুলো একটু চেক করে নেবেন, এবং ইমেল অ্যাড্রেসটা চেক করে নেবেন, কান্ট্রি, ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে। তো নোটিফিকেশন এগুলো আপনারা চেক করে নেবেন, এগুলো ফেসবুকের মতোই বেসিক জিনিস। যাই হোক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এখন হোমে চলে যাব। হোমে যাওয়ার পর এখান থেকে প্রথমে আপনারা যে কাজগুলো করবেন, একদম প্রথম দিকে আমি বলবো যে কোনো কারো রিটুইটে গিয়ে বা কমেন্ট আমরা যেটাকে বলি ওটাতে গিয়ে একদম আপনারা আপনাদের যে কি বলে বিভিন্ন ভিডিও লিঙ্ক এগুলো দিবেন না, এগুলো দিলে কিন্তু স্প্যাম হিসেবে ধরবে। তো আমরা যেটা চেষ্টা করব, প্রথম অবস্থায় আমরা একদম চলে যাব হোয়াট ইজ হ্যাপেনিং, এখানে দরকার নেই, আমরা সার্চ টুইটারে চলে যাব। এখানে গিয়ে আপনি আপনার নিশের উপরে টার্গেট করে, আপনার যদি নিউজ হয় তাহলে আপনি নিউজ লিখে সার্চ করবেন। আমি জাস্ট নিউজ এখানে দেখলাম, এই যে নিউজ চলে গেল। তো বা বাংলা নিউজ যদি আপনার হয়, বাংলা নিউজ সার্চ করবেন, বাংলা নিউজ। তো এই যে বাংলা নিউজ দিয়ে সার্চ করলাম, দেখেন বাংলাদেশে খুব চলে আসছে। তো এখানে টপ লেভেলগুলো দেখাচ্ছে, আমরা লেটেস্ট মানে একটু আগে যেগুলো আপডেট হলো সেগুলো, এই যে 33 সেকেন্ড আগে এগুলো আপডেট হয়েছে। তো এগুলো আপনারা দেখতে পারেন, এবং দেখার পর এগুলো আপনি জাস্ট এদেরকে ফলো করবেন। প্রথম কাজ হচ্ছে আপনার টুইটারে ঢোকার পর প্রথম কাজ হচ্ছে আপনি দিনে 2-3টা করে পোস্ট দিবেন। পোস্ট দেওয়ার পর আপনারা এই যে এদেরকে ফলো করা শুরু করবেন, এবং প্রতিদিন 10টার উপরে কেউ ফলো করবেন না, প্রথম উইকে 10টার উপরে কেউ ফলো করবেন না। বেশি ফলো করতে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান করে দিবে, তো আপনাকে স্প্যাম মনে করে। তো আমার যেহেতু ফরেক্স রিলেটেড সার্ভিস, তো আমি ফরেক্স ট্রেডিং লিখে সার্চ দিচ্ছি। আমার এখানে বানান ভুল হয়েছে, তো আমি একটু ঠিক করে নিচ্ছি। আমার আসলে মাইক্রোফোনের কারণে, বড় মাইক্রোফোন, যার কারণে আমি আসলে দেখতে পাচ্ছি না কিবোর্ড। ফরেক্স ট্রেডিং এটা লিখে সার্চ দিচ্ছি। এখানে ফরেক্স ট্রেডিং এর উপর ডিপেন্ড করে বিভিন্ন পিপল রয়েছে, আমি পিপলগুলোকে ফলো করবো। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আগে আমি মনে হয় 4 জনকে ফলো করেছিলাম, যার কারণে আমি 6 জন, মোট 10 জন রাখলাম, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখন আপনারা এদের যে এই যে ফরেক্স ট্রেডিং বট, এটা আমার দরকার নেই, কারণ এই রিলেটেড আমার সার্ভিস না। তারপরে ফরেক্স ট্রেডিং কোচ, তারপরে ফরেক্স ট্রেডিং আমি একটা ফলো করে নিলাম ওই রিলেটেড। তো ফরেক্স ট্রেডিং এটা আমি ফলো করলাম, এটার উপরে ভিতরে ঢুকবো। এরা কি ধরনের সার্ভিস প্রোভাইড করছে, এরা কিন্তু সবাই মার্কেটার। এখানে কিন্তু ওরা আপনাকে ফ্রিতে বা শুধু শুধু নিউজ দেওয়ার জন্য বসে নাই, এরা সবাই কিন্তু মার্কেটার। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এইখানে এদের বিভিন্ন সার্ভিস সম্পর্কে লিঙ্ক দেখতে পারবেন। তো এইখানে আমি ফেসবুকে যে জিনিসটা আপনাদেরকে শেয়ার করেছিলাম বা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এরা দেখতে পাচ্ছেন এদের বিভিন্ন সার্ভিস শেয়ার করছে, হ্যাশট্যাগ ইউজ করছে। তো অবশ্যই আপনি আপনার ভিডিওর মজার অংশ বা আপনার গিগের কোনো বা ফাইবারে বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি যেটা সেল করতে চাচ্ছেন বা আপনি যে কাজ করতে চাচ্ছেন সেটার পিক বা ভালো ভালো কিছু বা ভিডিওর বা মজার কিছু অংশ এখানে দিয়ে সিমোর অ্যাড, তারপরে আপনার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিতে পারবেন। তো প্রথম অবস্থায় প্রথম 1 সপ্তাহ আপনার এগুলো দেওয়ার দরকার নেই। তো আমরা একটা পোস্ট দিব, পোস্ট দেওয়ার পর আমরা আসলে হোমে চলে যাই। হোমে যাওয়ার পর আমি একটা পোস্ট দিব, দেখেন। তো এখানে গিয়ে আমি ফরেক্স ট্রেডিং এর উপরে দিব। তো আমি এখানে একটা পিকচারে ক্লিক করছি, পিকচারে ক্লিক করার পর আমি আমার এখানে চলে যাচ্ছি। এখানে যাওয়ার পর এখন আমি আমার যে প্রফিটগুলো রয়েছে, লাইভ প্রফিটগুলো, এগুলো আমি এখানে শেয়ার করতে পারি। তারপরে আমার আরও অন্য কিছু রয়েছে, এগুলো আমি শেয়ার করতে পারি এখানে। তো আমি যে একদম ওয়াটারমার্ক দেওয়া আমার একটা প্রফিটের বা আমি যে ট্রেড করেছিলাম ওটার প্রফিটের 17 সেকেন্ডের একটা ভিডিও, আমি প্রমোশনাল বা বুস্টের জন্য এগুলো ইউজ করি। তো এটা আমি এখানে দিয়ে দিলাম। এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা টপিক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আমার যেহেতু আমি প্রমোশনাল পারপাসে ইউজ করছি, সো আমি ইন্টারেস্টিং টপিকটাই দেবো। আপনারা আপনার ভিডিওর যে কোনো ইন্টারেস্টিং টপিক এখানে শেয়ার করতে পারেন। তো হোয়াটস হ্যাপেনিং, এখানে আমরা আমাদের পোস্টের টাইটেলটা লিখে দিব। তো আমি পোস্টের টাইটেলটা একদম লিখে দিলাম, লাইভ ফরেক্স ট্রেডিং, একদম সিম্পল। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, হয়তো বা অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন, যার কারণে আমি একদম লাইভ ফরেক্স ট্রেডিং জাস্ট সিম্পল একটা টাইটেল দিয়ে দিলাম। এবং এখন আমাদের যেটা কাজ হচ্ছে, মানুষ যে আমাদের ভিডিওগুলো নতুন অবস্থায় খুঁজে পাবে, কি দিয়ে খুঁজে পাবে? ফেসবুকে যেরকম আমরা হ্যাশট্যাগ ইউজ করি, এখানেও কিন্তু একটা টেকনিক হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করা। এই যে ফরেক্স দিয়ে দিলাম, তারপরে আবার নিচে চলে যাব, হ্যাশট্যাগ ম্যানেজমেন্ট, তো দিয়ে দিলাম ফরেক্স সিগন্যালস। তো এগুলো হ্যাশট্যাগ দিয়ে দিলাম, তার মানে এই যে এগুলো লিখে সার্চ দিলে আমার ভিডিওটা আসার সম্ভাবনা রয়েছে। প্রথম অবস্থায় আসবে না, তবে ধীরে ধীরে চলে আসবে। তো এখন আমি টুইট করে দিব।
তো এই যে আমি প্রথম অবস্থায় লিঙ্ক শেয়ার করলাম না, এটাও কিন্তু একটা আপনাদের শিক্ষণীয় বিষয়। আমি প্রথম অবস্থায় কী কী দিলাম এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা আমাদের প্রোফাইলটা ভিজিট করি, প্রোফাইলে ভিজিট করলে এই যে আপনারা দেখতে পাবেন আমার একটা পোস্ট অলরেডি মার্কেটে লাইভ হয়েছে। এখন কেউ যদি আমার এখানে দেখে এখন আমার সম্পর্কে ইন্টারেস্ট হয়, সাপোজ আমি একটু আগে পোস্ট যেটা করলাম এটা দেখে যদি ইন্টারেস্ট হয়, তো আমার এখানে ক্লিক করবে। ক্লিক করার পর আমার প্রোফাইলে যখন আসবে এখানে কান্ট্রি দেখতে পারবে, তো এবং আমার এই লিঙ্কটা দেখতে পারবে। তো লিঙ্কে ক্লিক করলে সিম্পলি কিন্তু আমার যে গ্রুপটা রয়েছে বা আমার যে ওয়েবসাইটটা রয়েছে সেখানে কিন্তু তারা চলে যাবে। তো যাই হোক, আমি এখানে টোটালি এটা দেখানোর চেষ্টা করলাম এবং কিভাবে আপনারা মার্কেটিংটা শুরু করতে পারেন সেটা আপনাদেরকে দেখালাম। ফার্স্ট অফ অল একটা কথা বলে নিতে চাই, এখানে কোনো টুইটের রিটুইটে গিয়ে বা কমেন্টে গিয়ে আপনি আপনার লিঙ্ক শেয়ার করবেন না, আপনার আইডি কিন্তু ব্যান হয়ে যাবে। এই যে এতক্ষণ খাটনি করে বা কষ্ট করে আমি যেটা দেখালাম আমারটাও বৃথা হয়ে গেল, আপনিও কষ্ট করে যেটা আপনি শিখলেন এতক্ষণ বা কষ্ট করে একটা অ্যাকাউন্ট খুলবেন এটাও কিন্তু বৃথা হয়ে যাবে। আবার বারবার যখন আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়া শুরু করবে তখন কিন্তু আপনি আর মোটিভেশন পাবেন না এখানে কাজ করার জন্য। এই জন্য অবশ্যই এই জিনিসগুলো মেনে চলবেন। ফার্স্ট অফ অল কারো কমেন্টে গিয়ে আপনার ভিডিও লিঙ্ক দিবেন না, এখান থেকে ভিউ তেমন আসবেই না, উল্টা আপনি কিন্তু অ্যাকাউন্ট ব্যান খাবেন। সেকেন্ড অফ অল প্রথম অবস্থায় দিনে 10টা বেশি মানুষকে ফলো করবেন না, এবং থার্ড অফ অল হচ্ছে প্রথম অবস্থায় ডিরেক্টলি আপনার ভিডিও লিঙ্ক বা কোনো কিছু দেওয়ার দরকার নেই। আপনার অ্যাকাউন্টটা যখন পুরাতন হবে তখন আপনি ধীরে ধীরে ইউজ করতে পারবেন। আর মোটামুটি এই ছিল। আর হ্যাশট্যাগুলো অবশ্যই ইউজ করবেন, কারণ হ্যাশট্যাগুলো কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে আসার জন্য অনেক কাজে লাগে। এবং সর্বশেষে একটা কথা বলতে চাই, যারা শুধুমাত্র বাইরের নিশ নিয়ে কাজ করেন তাদের জন্য এটা খুবই ইফেক্টিভ, অর্থাৎ আমেরিকা, ইউএস বা ইংলিশ কন্টেন্ট বা যেটাই বলেন, আপনারা যারা ওই ধরনের টপিক নিয়ে বা ওই ধরনের নিশ নিয়ে কাজ করেন তাদের জন্য খুবই ইফেক্টিভ। কারণ আপনারা জানেন যে বাইরের কান্ট্রির সবাই ম্যাক্সিমাম ইউজার, আমরা যেরকম ফেসবুক ইউজ করি, বাইরের কান্ট্রির ইউজারগুলো টুইটার ইউজ করে। আর বাংলাদেশি কন্টেন্ট নিয়ে যারা কাজ করেন বা বাংলা ভাষার কন্টেন্ট নিয়ে যারা কাজ করেন তারা এখানে টুইটারে সময় দিবেন ঠিক আছে, বাট তার চেয়ে বেশি গুরুত্ব দিবেন ফেসবুকটাকে, কারণ আমাদের অডিয়েন্স, হিউজ পরিমাণে অডিয়েন্স ফেসবুকে রয়েছে। তো আই হোপ যে আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো আমি চেষ্টা করলাম এই ভিডিওতে টুইটার মার্কেটিংয়ের একদম বেসিক বিষয়বস্তুগুলো বা মার্কেটিংয়ের যে বেসিক থেকে অ্যাডভান্স বিষয়বস্তুগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো পরবর্তী লেসনে আমরা ইনশাল্লাহ আরও একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শেখার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।